নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আজ বলবো মে মাস 2025 মেষ রাশির জন্য কেমন যাবে। স্বাস্থ্যের অধিপতি গ্রহ মঙ্গল সে নিচস্থ হয়ে কর্কট রাশিতে বসে আছে এবং সেই স্বাস্থ্যের ঘরে সূর্যের অবস্থান, অর্থাৎ মঙ্গল নিচস্থ হয়ে আছে এবং সেই স্থানে সূর্য আছে। সুতরাং আপনার রাগ, মেজাজ, অতিরিক্ত এনার্জি এগুলো কিন্তু থাকছে। সুতরাং রাগ সংবরণ করুন। আপনার হাই প্রেশার থাকতে পারে, প্রেশারজনিত বা অতিরিক্ত গরমের কারণে মাথা গরম থাকা, পেট গরম থাকা, এই সমস্যাগুলো কিন্তু এ মাসে থাকবে। দ্বিতীয় ভাব ধনভাব, সেখানকার অধিপতি গ্রহ শুক্র সে তার শত্রু গৃহে বসে আছে এবং সূর্য সেখানে 14ই মে আসবে। সূর্য এবং শুক্রের মধ্যে শত্রুতা, সুতরাং ধনভাব কিন্তু ভালো নেই। আয়ের আগমন এ মাসে ভালো থাকছে না। খরচা বিভিন্ন কারণে হতে পারে। আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্যর সম্ভাবনা থাকছে। তৃতীয় ভাব থেকে আমরা দেখে থাকি সাহস, পরাক্রম, প্রতিবেশী। সেই ঘরের অধিপতি বুধ সে বসে আছে শুক্রের ঘরে মীন রাশিতে। শুক্র এবং বুধের মধ্যে কম্বিনেশন ভালো, সুতরাং প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার সাহস, পরাক্রম, এনার্জি ভালোই থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি থাকবে, কারণ সেখানে নিচস্থ মঙ্গল বসে আছে। এই কারণে পারিবারিক সুখ বিঘ্নিত হতে পারে। প্রাথমিক শিক্ষায় কিন্তু কিছু বাধা দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ছেলে মেয়েদের পড়াশোনায় মনোসংযোগ কম থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মনোসংযোগের অভাব থাকবে, প্লেসমেন্টের অভাব থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যর সম্ভাবনা আছে, কারণ সূর্যের ঘরে কেতু বসে আছে। কেতু এবং সূর্যের মধ্যে সম্পর্ক ভালো নেই। প্রেম ভাগ্য কিন্তু সেই ক্ষেত্রে বিঘ্নিত আছে। পুরনো অসুখ, রোগ, ঋণ কিন্তু আপনাকে কিছুটা অস্থির করবে, কারণ বুধ বসে আছে বৃহস্পতির ঘরে, যেটা তার শত্রুগৃহ। সুতরাং সেই ক্ষেত্রে এই অসুবিধাগুলি, পুরনো সমস্যা, পুরনো অসুখ বা কোনো ঋণ থাকলে তা কিন্তু এই মাসে পরিশোধ হচ্ছে না। দাম্পত্য জীবনে কিছু অশান্তি থাকছে, সন্দেহর বাতাবরণ থাকছে, দুজনের আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকছে না। তারপর সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসাতেও আপনি খুব একটা সহযোগিতা পাবেন না, কারণ শুক্র বসে আছে রাহুর সঙ্গে। এখানে সন্দেহ, বিভিন্ন কারণে অশান্তির একটি বাতাবরণ থাকছে। অষ্টম ভাব থেকে আমরা দুর্ঘটনা, গুপ্তধন প্রাপ্তি, দুঃখ পাওয়া ইত্যাদি বুঝে থাকি। এই ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো বেশি, কারণ এই ঘরের অধিপতি মঙ্গল সে নিচস্থ হয়ে বসে আছে। তাই চলাফেরায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। ভাগ্যের অধিপতি গ্রহ বৃহস্পতি আছে শুক্রের ঘরে, 14ই মে সেখানে থাকবে। তারপর সে মিথুন রাশিতে বুধের ঘরে আসবে। বুধ বৃহস্পতিরও কম্বিনেশন ভালো নেই, সুতরাং ভাগ্যের সহযোগিতা এ মাসে খুব একটা পাওয়া যাবে না। অজানা জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। কর্মস্থানে সুখ সহযোগিতা পাওয়া যেতে পারে, কারণ শনি দেবতা রাহুর সাথে বসে আছে বৃহস্পতির ঘরে। শনি এবং বৃহস্পতির মধ্যে শত্রুতা নেই এবং রাহু যেহেতু সেখানে আছে, রাহু শনির মধ্যে ভালো সম্পর্ক আছে। সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু বেশ নানান রকম সুযোগ সুবিধা আসবে। আয়ের ক্ষেত্রে আয় কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে। এ মাসে কিছু সঞ্চয় হতে পারে। ব্যয়ভাবে শুক্র এবং রাহু আছে, বিনোদনের কারণে কিন্তু কিছু ব্যয় হতে পারে। এছাড়া তেমনি আয় ব্যয়ের একটা সামঞ্জস্য এ মাসে বজায় থাকতে পারে। এই ছিল মেষ রাশির মে মাস 2025-এর প্রেডিকশন। সবাই ভালো থাকবেন।